হাই বন্ধুরা, এতে কোনো সন্দেহ নেই যে সৌন্দর্য একটি শিথিল ধারণা মাত্র। যদিও আমাদের মধ্যে বেশিরভাগই সাধারণ একটি মান বজায় রাখতে চাই। প্রত্যেকটি মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আছে যখন আমি অথবা আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিচের দিকে তাকাই এবং শুধু ত্রুটি দেখতে পাই। এটি সবার ক্ষেত্রেই হয়, এমনকি সবচেয়ে সফল মডেলের সাথেও। নিজেকে এত তুচ্ছভাবে বিচার করবেন না। আপনাকে সবার আগে নিজের জীবনকে ভালোবাসতে হবে। আজকে আমরা আপনাদের এমন কয়েকজন মানুষকে দেখাবো যাদের আকৃতি এবং চেহারা অস্বাভাবিক, যারা প্রচলিত সৌন্দর্যের মানদণ্ডের সাথে একদমই মানানসই না, কিন্তু তবুও নিজেকে ভালোবেসে তারা মাথা উঁচু করে জীবন চালিয়ে যাচ্ছেন। মনে হয় ওনারা আপনাকে অনুপ্রাণিত করতে পারবে এবং নিজের সৌন্দর্যের ব্যাপারে আপনার ধারণাকে পূর্ণ বিবেচনা করতে সহায়তা করবে। চলুন দেখে আসি। রেন ড্যানিয়েল। আমরা জানি বেশিরভাগ ইনস্টাগ্রামের ছবিগুলো বিশ্বাসযোগ্য নয়। আপনি ইন্টারনেটে অনেক ধরনের প্রোগ্রাম পাবেন যা দিয়ে এমনভাবে ছবিকে পরিবর্তন করা যায় যা দেখলে আপনার পরিবারের লোকজনও আপনাকে চিনতে পারবে না। তাই শুরুর দিকে বিখ্যাত হওয়ার পথে আটলান্টার এই ইনস্টাগ্রাম মডেলকে অনেক ভুল বোঝাবুঝি এবং সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল। মানুষ বিশ্বাসই করতে চাইছিল না যে তার এই হিপের এই অবিশ্বাস্য আয়তনটির একটি প্রাকৃতিক উৎস আছে। অনেকে মনে করেছিল যে সে প্লাস্টিক সার্জারি করেছিল, আবার অনেকে মনে করেছিল যে এটা অনেক দক্ষ ফটোশপের কাজ। এমন সমালোচনার সম্মুখীন হওয়াটা খুবই অপ্রীতিকর, কিন্তু র্যান্ডেলিন হার মানার চিন্তাও করেনি কখনো। সে আগের মতোই ছবি এবং ভিডিও পোস্ট করতে থাকলো এবং সে সবাইকে বিশ্বাস করানোর চেষ্টায় আছে যে তার এই 180 সেন্টিমিটারের হিপ সে প্রাকৃতিকভাবে পেয়েছে। শেষ পর্যন্ত মানুষ তর্ক করতে করতে ক্লান্ত হয়ে গেল। চ্যাং। এই মানুষটির দিকে একবার তাকান। যে কেউ চিন্তা করতে পারে যে গেম অফ থ্রোনস এর নির্মাতা জর্জ আর মার্টিন এই লোকটিকে দেখে অনুপ্রাণিত হয়েছিল তার উপন্যাসের দুর্লভ এবং বিপজ্জনক রোগে আক্রান্ত একটি চরিত্র গ্রেসেলকে যোগ করার জন্য। কারণ চায়নার চ্যাং গ্যাং প্রদেশের চ্যাং একদম সেই চরিত্রটার মতোই দেখতে। অবশ্যই চ্যাং এর সাথে গেম অফ থ্রোনস এর কোনো সম্পর্ক নেই। ওর দেহ একটি দুর্লভ রোগে আক্রান্ত। এই রোগটি তার চামড়াকে করেছে মোটা, শক্ত, শুকনো এবং মাছের আঁশের মতো দেখতে করে ফেলেছে। এটা অবাক করার মতো কিছু না যে চ্যাংয়ের ডাকনাম ফিশ বয় হওয়ার পেছনে এই রোগটাই মূল কারণ। ভিনসেন্ট অকেজ। যখন 10 বছর বয়সের ভিনসেন্ট অকেজ এবং তার বাবা উগান্ডার একটি হসপিটালের দরজায় আসলো, তখন সব ডাক্তাররা একটি ঝাঁকুনি খেয়েছিল। তারা কেউই বুঝতে পারছিল না যে আসলে কি কারণে এই ছেলেটির পা এত বড় হয়ে গিয়েছিল। সবচেয়ে বিশ্বাসযোগ্য কারণ ছিল যে ছেলেটি একটি দুর্লভ এবং অজানা একটি সংক্রমক দিয়ে আক্রান্ত ছিল যা তার লসিকানালীর প্রণালীকে প্রভাবিত করেছিল। ফল হিসেবে ভিনসেন্টের পা সাইজে অনেক বড় হয়ে গিয়েছিল এবং মিডিয়া ছেলেটিকে দ্য এলিফ্যান্ট লেগ বয় নামে আখ্যায়িত করেছিল। আশ্চর্যজনকভাবে ছেলেটির পা দিনে দিনে আরো বড় হতে লাগছিল এবং একটা সময় পাগুলোর ওজন ছেলেটির পুরো দেহের ওজনের থেকে বেশি হয়ে যায়। তার এই অসুখের কারণে জিন্স অথবা শর্টসের বদলে তাকে ঢোলা জামা অথবা সাদা গেঞ্জি পরতে হতো। কিন্তু এই অসুখটি তাকে তার পরিবারের ভালোবাসা থেকে এবং জীবনটাকে উপভোগ করা থেকে বিরত রাখতে পারেনি। গ্রফটি বাগুমা। আপনি যদি ইন্টারনেটে এই মানুষটির সম্পর্কে কোনো আর্টিকেল খুঁজতে চান তাহলে বোধহয় শুধু কঠোর এবং দুঃখের হেডলাইন দেখতে পাবেন, যেমন উগান্ডার সবচেয়ে কুৎসিত মানুষ। কিন্তু গ্রফটি বাগুমা এই ধরনের আর্টিকেলকে ব্যক্তিগতভাবে নেয় না। 2002 সালে এই মানুষটি একটি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন যেখানে তিনি দেশের সবচেয়ে কুৎসিত মানুষের মতো অপমানজনক কিছু শিরোনামের জন্য তর্কে জড়িয়ে পড়েছিলেন এবং সেই তর্ক জিতেও ছিলেন। কিন্তু এর মানে এই না যে গ্রফটি বাগুমা একজন অসুখী মানুষ। ফাইব্রোডিসপ্লেসিয়া একটি জেনেটিক রোগ যা গ্রফটির এই অস্বাভাবিক চেহারার কারণ। এই মানুষটি এভাবেই জন্ম নিয়েছিল। তার মা তাকে দেখে সিদ্ধান্ত নিয়েছিল যে গ্রফটিকে হসপিটালে রেখে আসবে, যদিও গ্রফটি কখনো হাল ছেড়ে দেয়নি। সে জীবিকার তাগিদে মুচির কাজ শুরু করেছিল, ভালোবেসেছিল এবং তার একটি পরিবার হয়েছিল। তার প্রথম বিয়ের পর তার 2টি সন্তান হয়েছিল। দ্বিতীয়বার বিয়ে করার পর সে আরো 6 জন সন্তানের বাবা হয়। সে সিদ্ধান্ত নেয় যে কেননা এই আক্রমণাত্মক ব্যবহারকে মেনে নিয়েই সে নিজের পরিবারের জন্য কিছু অর্থ উপার্জন করবে। মারিমার কুয়ারা।
আজ আমাদের ভিডিও শেষ নায়ক বোধ হয় তার চেহারার কারণে সবসময় লজ্জা পেয়ে থাকে এবং সবার সামনে আসতে লজ্জা পায় দেখে নিজেকে লুকিয়ে রাখে, কিন্তু সে একদম ভিন্ন একটি রাস্তা নির্বাচন করেছে। মারিমার কুয়ারা একজন বিউটি ব্লগার, তার ইউটিউব চ্যানেলে অর্ধেক মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে এবং তার ইনস্টাগ্রামে প্রায় 1000 সাবস্ক্রাইবার রয়েছে। এই মেয়েটি তার মুখে সিস্টিক ফর্মেশন নিয়ে জন্মেছিল, যা দেখতে বড় একটি টিউমারের মতো। মারিমার খুব সাহসের সাথে এই রোগটিকে মোকাবেলা করে আসছে এবং যুবতী থাকা অবস্থায় তাকে অনেক অপারেশন সহ্য করতে হয়েছিল, যেমন থেরাপিউটিক এবং কসমেটিক্স অপারেশন। ডাক্তার তার চেহারা সম্পূর্ণভাবে ঠিক করতে পারবে না, কিন্তু এই মেয়েটি হতাশায় ভুগেনি এবং তার সাহসী মনোভাবের জন্য হাজারো মানুষের কাছে একজন উদাহরণে পরিণত হয়েছে। সে তার জীবনটাকে উপভোগ করে এবং তার চুল কাটা এবং মেকআপ করার দক্ষতা যেকোনো সুস্থ মানুষদের হিংসার কারণ হতে পারে। আজ এই পর্যন্তই বন্ধুরা, আশা করছি আপনারা এখন বুঝতে পারছেন যে সৌন্দর্যই আমাদের জীবনের সবকিছু না। আপনি যা ভালোবাসেন তা বেশি গুরুত্বপূর্ণ এবং যত্নশীল এবং বুদ্ধিমান মানুষদের আপনার আশেপাশে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর বেশি বেশি করে শেয়ার করে দিন। ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানান। মন মাতানো চমকদার সব আবিষ্কার, চোখ ধাঁধানো গ্যাজেট বা বাজারে আসা নতুন প্রযুক্তি ও আগামী দিনের প্রযুক্তি সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন চ্যানেল টেক হাউসকে। লিংকের জন্য ভিডিও ডেসক্রিপশন দেখুন।